দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ডোনাল্ড লুর সফর এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এসেছে মার্কিন প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পাশাপাশি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও দলটির আজ আলোচনায় বসার কথা রয়েছে। এর আগে শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলটি বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিকেলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছান। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের খবর জানবো এবারে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আর মার্কিন প্রতিনিধি দলের এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে কতটা ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন? ধন্যবাদ অদিতি। গতকাল থেকে বেশ একটা ব্যস্ততম দিনের আলোচনা আপনি দিচ্ছিলেন এবং কর্মসূচিগুলো বলছিলেন, এবং আজকে যে সকালবেলা থেকে কিন্তু একটি ব্যস্ততম সময় শুরু হয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে। তারও আগে ব্রেকফাস্ট মিটিং এর মধ্য দিয়ে প্রতিনিধি দলটি দূতাবাস ঘুরে এসেছেন এবং তারপর দিনের কার্যক্রমের শুরুতেই ছিল এই পদ্মা, এবং যেখানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আপনি বলছিলেন পররাষ্ট্র সচিবের সাথে একটি বৈঠক, এবং তারপর অর্থ উপদেষ্টা যেখানে উপস্থিত ছিলেন, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, এবং সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হোসেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন। মোদ্দা কথা, সকালের যে আলোচনা সেখানে কিন্তু বড় একটি অবদান হচ্ছে যে $921 মিলিয়ন 2023 সালে বাংলাদেশকে দেওয়ার আর একটি প্রতিশ্রুতি এমওইউ যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষর হয়েছিল, যেটি আর্থিক খাত সংস্কার সহ নানা বিষয়ের ক্ষেত্রে সেটির একটি এক্সটেনশন বা একটি বর্ধিত পার্ট আমরা এবার দেখলাম। অর্থাৎ 5 আগস্টের পর যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সেই সরকারের প্রথম ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো বিদেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন, এবং সেটি যুক্তরাষ্ট্রের। এবং তারা যেটি বলছেন যে $200 মিলিয়ন তারা এই 923-এর সাথে যোগ করতে চান, কারণ বাংলাদেশে এই মুহূর্তে আর্থিক খাত সংস্কার, আর কর ব্যবস্থাপনার সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর সংস্কারের প্রয়োজন এবং অতি দ্রুত প্রয়োজন। এবং সে কারণে সকালে কিন্তু একটি এমওইউ স্বাক্ষর করা হয়েছে, যেটি অর্থ উপদেষ্টা ছিলেন এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সেখানে উপস্থিত ছিলেন। এবং এই ফিসক্যাল ইয়ার, অর্থাৎ এই যে অর্থ বছর যাচ্ছে সেখান থেকে ওই অর্থের ব্যবহার কার্যকর হবে, এবং এটির ক্ষেত্রে যে ধাপগুলোর কথা বলা হয়েছে সেটিকে আগের চেয়ে আরো বেশি। এবং ঝুমুর, এই মুহূর্তেও এই প্রতিনিধি দলটির একটি বৈঠক চলছে, আমরা খবরাখবর রাখছি। ধন্যবাদ সবশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।